90% ট্রেডার তাদের টাকা হারিয়ে ফেলে, অনেকে কয়েকদিনের মধ্যেই আবার মার্কেট থেকে চলে যায়। কিন্তু কেন? আর যদি 90% লোকই লস করে, তাহলে সেই বাকি 10% কে আমরা কিভাবে চিনবো? আজ আমি আপনাদের বলবো আসল কারণগুলো, যেগুলো বেশিরভাগ বিগিনার ট্রেডাররা বোঝে না, বুঝতে চায় না বা মেনে নিতে পারে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার হয়তো সেই 90% গ্রুপ থেকে বেরিয়ে এসে রিয়েল ট্রেডারদের লাইনে দাঁড়াতে পারবেন। তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো সহজে টাকা ইনকামের ভুল ধারণা। বেশিরভাগ নতুন ট্রেডাররা ভাবে একটা ল্যাপটপ বা একটা ভালো সেটআপ থাকলে তারা টাকা কামাতে পারবে বা ঝড়ের মতো পড়বে। কিন্তু রিয়ালিটি হচ্ছে ট্রেডিং এত সহজ না। যখন আপনি মার্কেটে কুইক মানি এক্সপেক্ট করবেন, তখনই আপনি 90% ট্রেডারদের লাইনে পা দিয়ে ফেলবেন এবং তাদের মতো টাকা হারিয়ে ফেলবেন। মার্কেট আপনার ইমোশন বোঝে না, আর যদি আপনার এক্সপেকটেশন রিয়ালিটির সাথে মিলে না যায়, আপনার নিজের ইমোশনই আপনাকে লস করাবে। সেকেন্ড হলো ট্রেডিং প্ল্যানের অভাব। আপনার কি একটা নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান আছে, নাকি আপনার যা মনে হয় তা মনে করে আপ বা ডাউনে ট্রেড করেন? 90% ট্রেডার মার্কেটে আসে কোনো প্ল্যান ছাড়াই। তাদের এন্ট্রি আছে কিন্তু এক্সিট নাই। তারা স্টপ লস মানে জানে না, রিস্ক ম্যানেজমেন্ট মানে বোঝে না। আর যখন লস হয় তখন রিকভারির লোভে আরো বড় রিস্কে ট্রেড করে, দেন আরো বড় লস করে। মার্কেটে টিকে থাকার জন্য কোনো ফাউন্ডেশন নাই, তাই তারা বেশি দিন টিকতে পারে না। থার্ড যেটা হলো, ওটা হলো ওভার ট্রেডিং বা লোভ। একটা সফল ট্রেডার কখনোই লোভে পড়ে না বা ওভার ট্রেডিং করে না। অনেক ট্রেডার আছে যাদের একটা ট্রেড প্রফিট হওয়ার পর তারা ভাবে এই তো আমি ধরে ফেলেছি। তারপর কি হয় জানেন? তারপর তারা করে ব্যাক টু ব্যাক ট্রেড, সেটআপ ছাড়াই এন্ট্রি, শুধুমাত্র ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সই তাদের ক্যাপিটাল শেষ করে ফেলে। মার্কেট কোনো স্যালারি মেশিন না, এটা এক ধরনের মানসিক যুদ্ধক্ষেত্র। আপনি যদি নিজের উপর কন্ট্রোল রাখতে না পারেন, মার্কেট আপনাকে কন্ট্রোল করবে। আর যদি মার্কেট আপনাকে কন্ট্রোল করে, মার্কেট কখনোই চাবে না যে আপনি মার্কেটের টাকা আপনি নেন। 4 নাম্বার আমরা যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে সেই 10% কারা যারা আসলে সফল হয়। এবার আসি সেই 10% ট্রেডারদের কথায়, যারা আসলে টাকা ইনকাম করে। বেসিক্যালি তারা কি করে? তারা ট্রেডিং জার্নাল রাখে, তারা লসকে স্বাভাবিকভাবে মেনে নেয়, তারা একটা সিস্টেমে বিশ্বাস রাখে এবং তারা প্রপারলি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে। তারা লস করলে স্ট্র্যাটেজি পাল্টায় না, বরং ভুল থেকে শিখে সেটাকে রিফাইন করা ট্রাই করে। আপনি যদি সেই 10% এর মধ্যে থাকতে চান, তাহলে আপনাকে রাখতে হবে প্রপার ডিসিপ্লিন, প্ল্যান, পেশেন্স আর সাইকোলজি। এই 4টা ঠিক থাকলে প্রফিট আপনিই আসবে। তবে ভিডিওর পরের পার্ট বলার আগে আপনাদের জন্য একটা ভালো একটা জিনিস বলি, যেটা আপনাদের অবশ্যই কাজে দিবেন। সেটা হচ্ছে, আপনার যদি ট্রেডিং নিয়ে রোজ কিছু শেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রেগুলার আপডেট, রিয়েল টাইম সেটআপ আর ট্রেডিং এর লাইভ সিগন্যাল গুলো দিয়ে থাকি। তাছাড়া অনেক টিপসও দেই। নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পেয়ে যাবেন। ট্রেডিং উইথ এমকেটি, এটা টেলিগ্রামে যে লিখে সার্চ দিলেও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনারা স্ক্রিনেও দেখতে পারতেছেন, এই জিনিসটা আপনারা টেলিগ্রামে সার্চ দিলে বা আপনি এই কিওয়ার্ডটা স্ক্যান করলেও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন। এখন চলে যে আমাদের লাস্ট ধাপে, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনস। এখন প্রশ্ন একটাই, আপনি কি আসলে ট্রেডার হতে চান, নাকি শুধু ইমোশন দিয়ে কয়েকটা ট্রেড করবেন? যদি আপনি ট্রেডিং নিয়ে আসলেই সিরিয়াস হন, এই ভিডিওটা আপনি আবার দেখুন এবং নিজেকে নিয়ে ভাবুন এবং আপনি চিন্তা করুন যে যেই জিনিসগুলো আমি এই ভিডিওতে বলছি, ওই ভুলগুলো কি আপনি করতেছেন? আপনি কি 90% ট্রেডের মধ্যে আছেন? আর যদি ওগুলোর মধ্যে হয়ে থাকেন, তাহলে আমি যে 10% মানুষগুলো বললাম, ওই 10% এর মধ্যে আপনার ঢুকতে হবে। কারণ ট্রেডিং এমন একটা জার্নি, যেখানে জিতবেন নয়তো শিখবেন, কিন্তু হারবেন না। এবার আপনার ইচ্ছা, আপনি কোন পথে হাঁটবেন। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা সিম্পল সিস্টেম দিয়েই ডেইলি প্রফিট করা যায়। সো সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।